নাকি? ফ্লোটেশন কস্টটা জি কাকে স্যার। বলে? এই যে ফ্লোটেশন কস্ট। হুম। ধরো এই বইটা বিক্রি করতে গিয়া তোমার বিক্রয় কর্মীরে কমিশন দিতে হয়েছে 20 টাকা। কত? 20 টাকা। 20 টাকা। এটাকেই বলা হয় ফ্লোটেশন কস্ট। বোঝা গেল? হুম। তাহলে তুমি কি বলতে পারো পুরোটাই তোমার সেলস প্রাইস? পুরোটা। এটা তো সেলস প্রাইস হ্যাঁ। কি? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো পুরোটা হয় না তো। না, তাহলে তুমি সেলস প্রাইস হবে এরকম। সেলস নিট সেলস প্রাইস নামে একটা কথা থাকবে কি? নেট সেলস নিট। প্রাইস Net হ্যাঁ, sales. এই সেলস ভ্যালু থেকে বাদ দিলে মাইনাস কি ওই যে ফ্লোটেশন কস্ট ফ্লোটেশন আছে, কস্ট। এইটা মাইনাস হ্যাঁ, দিলেই নিট সেলস ফ্লোটেশন। ভ্যালু পাওয়া যাবে, বুঝছো? কারণ তুমি তো জি 100 স্যার। টাকা কাস্টমারের থেকে কম রাখছোই নাকি? হ্যাঁ। হ্যাঁ। আরো তুমি কি হ্যাঁ, করছো? বিক্রয় যে করছে তারা আরো 20 টাকা দিছো, তাহলে এটাও তো বাদ যাবে নাকি? যাবে। বিষয়টা ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ স্যার। আমি আবার 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 বোঝানোর চেষ্টা করি নাকি? Yes, sir. Yes, sir. ধরো আমার ফেস ভ্যালু হলো, একটা কাল্পনিক উদাহরণ দিয়ে বলি নাকি, ফেস ভ্যালু হুম, হলো কত? 500। 50 550. টাকা। আর ডিসকাউন্ট হলো কত? 100 টাকা। 100 টাকা। 100। হ্যাঁ। আর ফ্লোটেশন কস্ট হলো ধরো 20 টাকা নাকি? 20 টাকা। তাহলে আমি আমার এখানে কি নেই বলো তো? হ্যাঁ, সেলস ভ্যালু। সেলস ভ্যালু নাই। এটা বের করব কিভাবে? এই ফেস ভ্যালু থেকে ফেস ভ্যালু ডিসকাউন্ট বাদ দিব। ডিসকাউন্ট বাদ দিবো। বোঝা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে। ফেস ভ্যালু হচ্ছে আমার 50 টাকা। 550 টাকা, মাইনাস ডিসকাউন্ট হলো কত? 100। 100। তাহলে সমান সমান কত? 450, 450। এটা হলো সেলস ভ্যালু নাকি? কিন্তু আমার আরো জি একটা স্যার। খরচ রয়ে গেছে, সেটা হলো কি? ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট। তাহলে আমাকে বের করতে হবে নিট সেলস ভ্যালু নাকি? হ্যাঁ, নিট। সেলস ভ্যালু। যদি ফ্লোটেশন কস্ট দেয়া না থাকতো এই সেলস ভ্যালুই হতো নিট সেলস ভ্যালু, ঠিক আছে? হ্যাঁ, কালকের ম্যাথটার মতো। হ্যাঁ। এখন দেখো, তাহলে এটা আবার বের করবো, এই সেলস ভ্যালু থেকে আমি কি করে দিব? ফ্লোটেশন কস্ট বাদ দিব। এটা কস্ট মাইনাস মাইনাস। করব। তাহলে কত? এই ধরো 450 থেকে 20 টাকা বাদ। মাইনাস করো 20 টাকা। Yes, তাহলে sir. এখানে কত? 400। 430 টাকা। 20 টাকা। ক্লিয়ার? আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? বুঝাতে পেরেছি তোমাদেরকে? জি স্যার। Yes, sir. হ্যাঁ। এবার খেয়াল করো, তো এইভাবে কিন্তু আমাদের আর রিডিমেবল ভ্যালুটা বের করে কিভাবে? এই Reading. ফেস ভ্যালুর সাথে প্রিমিয়াম যোগ হয় নাকি? Yes, sir. প্রিমিয়াম যোগ এর হয়। সাথে কি হবে? প্রিমিয়াম যোগ হবে। ফেস ভ্যালুর সাথে কি হবে? এই দেখো, এই প্রিমিয়াম যোগ হবে। রিডিমেবল ভ্যালু Premium. বা ম্যাচুরিটি ভ্যালু, এটার সাথে কিভাবে হবে? এই ফেস ভ্যালুর সাথে কি হবে? প্রিমিয়াম যোগ হবে। Premium. প্রিমিয়াম যোগ হবে। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. হ্যাঁ। তাহলে এই অঙ্কটাকে আমরা করতে পারবো। হ্যাঁ স্যার। আমরা প্রথমে ওয়ার্কিং করি এই অঙ্কটায় নাকি? জি Okay, স্যার। sir. এই অঙ্কটা দেখো, আমার ফেস ভ্যালু দেওয়া আছে কত? দুই Page হাজার value হচ্ছে পাঁচশো 2500। 2000। 500। তাহলে আমার সেলস ভ্যালু কত হবে? Sales value হবে হচ্ছে FB minus 5% আর কি ডিসকাউন্ট। এফডি ডিসকাউন্ট। মাইনাস ডিসকাউন্ট নাকি? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো এফডি হচ্ছে 2000, 500। মাইনাস ডিসকাউন্ট কত পার্সেন্ট? তার ফেস ভ্যালুর 5%। উপরে না ডিসকাউন্ট। হ্যাঁ, কত পার্সেন্ট? 5%। 5% মানে হচ্ছে 0.05। 2500 ওয়ান পয়েন্ট গুণ জিরো ফাইভ 0.05 ফাইভ কত হয়? তো 2375।
2500 মাইনাস মাইনাস কত? 2500 গুণ 0.05, 125। 125। তাহলে কত থাকে? 2375। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সেলস ভ্যালু পেয়ে গেলাম নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। সেলস ভ্যালু পেলাম, কিন্তু যেহেতু ফ্লোটেশন কস্ট আছে, তাহলে আমাকে বের করতে হবে কি? এনসিভি, নেট সেলস ভ্যালু। নিয়ে সেলস ভ্যালু। সেলস ভ্যালু। এখন ফ্লোটেশন কস্ট কার উপরে ধরতে বলছে? দেখো ফেস তো। ভ্যালুর উপরে না? না, এখানে দেখো সেলস ভ্যালুর উপর ধরতে বলছে। সেলস ভ্যালুর উপরে ধরতে যদি বলছে। বলা না থাকতো তাহলে ফেস ভ্যালুর উপরে ধরতাম নাকি? হ্যাঁ। এসবি মাইনাস এফসি নাকি? হ্যাঁ। তো এসবি তো আমার কত, 75। মাইনাস 2375 কত পার্সেন্ট? 2 টু 2%। 0.2%। 0.02, টু কেন? 0.02%। তাহলে 2375 নাকি? হ্যাঁ। মাইনাস 375 টু 47, পার্সেন্ট কত? 47.5। হ্যাঁ, 47. 47.50 আর কি, পাঁচ একই কথা। 47.5 5। কত থাকে? স্যার, 2327.5। তাহলে আমি নিট সেলসও বের করে ফেলছি নাকি? হ্যাঁ। এই, এগুলি তুলছো, প্রশ্ন তুলছো খাতায়? আনসারটা হ্যাঁ জি স্যার, স্যার। তুলছি। এগুলি সব তুলেছো? তুলছি স্যার। আচ্ছা। তো এবার খেয়াল করো, তাহলে আমরা পেয়ে গেলাম মূলত আমার সূত্রটা কি, কি বের করতে বলছে? কস্ট অফ ডেট না? কস্ট অফ ডেট, হ্যাঁ, কেডি। কেডি বের করতে বলছে। এখানে ট্যাক্স রেটও আছে নাকি? তো হ্যাঁ। কেডি সূত্রটা কি আমি একটু দেখাই। কেডি ইন্টারেস্ট রেট। সমান সমান নাকি হ্যাঁ, ইন্টারেস্ট। ইন্টারেস্ট নাকি হ্যাঁ, 1 টু মাইনাস টি ওয়ান আর মাইনাস ট্যাক্স ট্যাক্স রেট। রেট নাকি? হ্যাঁ, ট্যাক্স রেট। ইয়ার প্লাস নাকি হ্যাঁ, আরবি মাইনাস এনএসপি। আরবি মাইনাস এনএসপি এনএসবি ডিভাইডেড বাই এন। এন আরবি প্লাস আছে এনএসপি ডিভাইডেড বাই 2 ইন্টু 100 আরবি প্লাস প্লাস এনএসপি এনএসবি ডিভাইডেড বাই 2 টু ইন্টু ইন্টু 100। 100। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার এখানে ইন্টারেস্টটা বের করে নিতে হবে। ইন্টারেস্টটা, বের করতে হবে। ইন্টারেস্ট সূত্র হলো ফেসগুলোকে ইন্টারেস্ট রেট দ্বারা কি করবা, গুণ করবা। গুণ করতে হবে। ফেসবুক কত আছে? 2000। 500। তাহলে ইন্টারেস্ট রেট কত? 300। না, 12%। 12%। বারো ইন্টারেস্ট রেট হচ্ছে পয়েন্ট ওয়ান বেশি। টু কত হয়? 300 হয়। 300। হ্যাঁ। তাহলে আমি পেয়ে গেলাম 300 নাকি? জি আর স্যার। তাহলে আমি কি কি পেলাম? এন এর মান হচ্ছে 10 না? হ্যাঁ। জি। 10। তাহলে আমি ইন্টারেস্টের মানও পেয়ে গেলাম। ট্যাক্স রেট কত? 40% 40%। নাকি? এবার তোমরা অঙ্কটা করতে পারবা না? হ্যাঁ স্যার। পারবো স্যার। করো। এই যেখানে আমরা মানগুলো বসিয়ে এখন অঙ্কটা করবো। 300 নাকি? ওয়ান হ্যাঁ। প্লাস 0.40 নাকি? হ্যাঁ প্লাস আরবি কত? আরবিটা বের হয় না। স্যার, আরবি বের করতে হবে, ফেস ভ্যালুর সাথে এই যে প্রিমিয়াম যোগ আরবি করতে দেখো, হবে। আরবি সমান সমান কত? 2500 যোগ প্রিমিয়াম কত পার্সেন্ট? প্রিমিয়াম 12% না প্রিমিয়াম প্রিমিয়াম স্যার? এই যে হ্যাঁ, প্রিমিয়াম 12% 2%। যোগ এই 2500 12% নাকি? হ্যাঁ, তাহলে 300, 2800। তাহলে 2500 যোগ 300 হ্যাঁ, 2800। সমান 2800।
হুম, ডাকো ডাকো। এবার পারবা না অঙ্কটা? জি স্যার। আমরা অঙ্কটাকে চুলচেরা বিশ্লেষণ করলাম নাকি? জি স্যার। জি স্যার। এক্স এক্স কত কত? স্যার আনসার কি 8.61%? না, নাই। 8% হয়েছে, কিন্তু দেখো আরো কিছু করা যায় কিনা। পাঁচ। ইন্টু 7.5, তাহলে এমএসপি হচ্ছে হচ্ছে 27.5, 34.25, 27, 28, 27.5। 2, 5, 6, 3, 7, 5, 80 যোগ। স্যার 8.86। হ্যাঁ, হয়েছে। আমি 27, এক জায়গায় হচ্ছে গিয়ে 27কে 72 লিখে গেছিলাম। স্যার এটা কত নাম্বার চ্যাপ্টার? হুম। স্যার এই লং টার্ম ইনভেস্টমেন্ট এটা কত নাম্বার চ্যাপ্টার? এটা হলো 10। এরপর আর করতে হবে? টাইম ভ্যালু করাই নি তো। দেখো আমরা আরেকটা অঙ্ক দিয়েছি কস্ট অফ। নাকি? জি স্যার। স্টক, এই কোম্পানি সেলস এন্ড ইস্যু অফ কত?
1000, 100। সরি। স্পট স্টক কত, 100 টাকা পার ভ্যালু নাকি? জি জি স্যার। স্যার। ডিভিডেন্ড হলো কত? 6। 6 টাকা নাকি? জি স্যার। আর নিট সেলস ভ্যালু হলো কত? মিড 95 টাকা। হ্যাঁ, এখানে কোনো ফ্লোটেশন কস্ট নাই, আন্ডার রাইটিং কস্টও নাই নাকি? জি প্রথমটা স্যার। তাহলে সত্য। ফ্লোটেশন কস্ট নাই, আন্ডার রাইটিং কস্টও নাই। 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 তো না থাকলে আমরা বলছিলাম যে কি বের করতে বলছে, প্রিফার্ড স্টকের খরচ নাকি, কেপি। জি হ্যাঁ। স্যার, কেপি। happy। তাহলে পিডি ডিভাইডেড বাই পিও। হ্যাঁ, বা নিট পিও সেলস ইন্টু 100। উপরে পিডি নাকি? জি স্যার। জি স্যার। উপরে পিডি, নিচে P0 বা নিট সেলস ভ্যালু, NSP। একই কথা। হ্যাঁ। জি স্যার। ইন্টু 100। 100। আমরা করি পিডির মান প্রশ্ন দেয়াই আছে 6 টাকা নাকি? হ্যাঁ। জি স্যার। আর নিট সেলস ভ্যালু তাও প্রশ্ন দেয়া আছে 95 টাকা না? ইন্টু হ্যাঁ। 100। 6 কে 95 দ্বারা ভাগ করো। 95 স্যার, 0.0631 ইন্টু 100 হচ্ছে সিক্স ইন্টু পয়েন্ট 100। থ্রি ওয়ান ফাইভ পার্সেন্ট 1 এর পরে 5 আছে, তাহলে কত লিখবো? 6। 32। 6.32। বোঝা গেল? 32। বাবা জি শিহাব, স্যার। তুমি অনেক ভালো পারো। হুম। বোঝা গেল? জি জি স্যার। স্যার, একটু স্যার তুলে নেই। NSP তে 500, 95, স্যার হয়েছে, করছে। শোনো, আমরা যে এগুলো করছি, এগুলো সবগুলো মিলিয়ে একটা প্রশ্ন হবে, এমন বড় প্রশ্ন আছে। ওয়ান। সব বোঝা গেল? মিলে। জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, একেবারে সব মিলিয়ে একটা প্রশ্ন আসবে। আমরা তো ছোট ছোট করছি, ঠিক আছে? স্যার তাহলে তাহলে ওরকম একটা দেখাই দিয়েন। এই যে, আগে এগুলি না বুঝে কিভাবে আমরা ওখানে যাব? জি জি স্যার, আগে। স্যার। হ্যাঁ, আগে তো এগুলো বুঝতে হবে। জি স্যার। জি। এখনো তো আমাদের দুইটা আইটেম বাকি আছে, দুইটা তো আজকে করালাম, কেডি আর কেপি। হ্যাঁ। এটা A পারবা company করতে? issue 10% preference share. The face value per share is 1000, but কস্ট অফ ইস্যু the প্রাইস। issue is at the cost of cost. পারবে এটা করতে? What is the cost? না স্যার। এটা সূত্র 2 নম্বরটা হবে। পিটিটা বের করে নিতে হবে, এটা তো সহজ জিনিস। জি স্যার। কারেন্ট ডিভিডেন্ডটা বের করে নিতে হবে কত পার্সেন্ট দিয়ে? 10% দিয়ে। 10%। তো 1,000 টাকা হলো ফেস ভ্যালু নাকি? হ্যাঁ। তো এক জি স্যার। হাজারের 10%-এ কত আসে? 100। 100 টাকা। উপরে 100, নিচে 950 নাকি? জি স্যার। 950। 100 নিচে 950। স্যার তাহলে লিখি হোয়াট ইজ দ্য কস্ট অফ, এটা কি লাস্টে হোয়াট ইজ দ্য আগে কস্ট অফ আগে ইফ। প্রথমে তো এটা করলা, এখানে দুইটা প্রশ্ন। হোয়াট ইজ দ্য কস্ট অফ জি স্যার। প্রিফারেন্স শেয়ার একটা, আবার বলছে প্রিফারেন্স শেয়ার কত হোয়াট হবে ইজ। যদি ফেস ফেস ভ্যালু 1,050 হয়। জি স্যার, দুইটা প্রশ্ন। না, ওই ইস্যু প্রাইস 1,000, ইস্যু প্রাইস মানে সেলস ভ্যালু, ইস্যু প্রাইস মানে কি? সেলস ভ্যালু। সেলস ভ্যালু। সেলস সেল ভ্যালু। ভ্যালু। তাহলে দুই ভাবে করতে হবে নাকি? জি। হ্যাঁ, প্রথমটা 100 নিচে 950 ইন্টু 100 গেছে। এরপরটা সেলস প্রাইস, ইস্যু প্রাইস মানে হচ্ছে সেলস ভ্যালু। পারবা তো? পারবে? সেলস ভ্যালু। উপরে হবে পিডি ইন্টু 1 প্লাস ডি জি। ডিভাইড বাই এনএসবি ইন্টু। এনএসপি। এখানে পিডি কত আছে দেখো তো? স্যার আপনি এটা পিডি লিখছেন? পিডি পিডি পিডি
এই পিডির মান দেয় আছে যে দেখো, ডিভিডেন্ড অফ শেয়ার। 15 টাকা জি স্যার, নাকি? 5%। হ্যাঁ। জি। দেয়া আছে না? জি স্যার। 5% কিসের, 15 হয়েছে দেখো, 15 টাকা নাকি? পনেরো। জি। 15 15 আর ওয়ান প্লাস প্লাস ডিভিডেন্ড অফ ট্যাক্স কত? 0.10। ডিভিডেন্ড অফ ট্যাক্স। 0.10, 10%। জি স্যার। আর নিট সেলস ভ্যালু কত? 125। সেলস নিট ভ্যালুটা সেলস বের করে নিতে 125। হবে। সেলস ভ্যালু ফ্লোটেশন থেকে কস্ট আছে, হ্যাঁ। নাকি এসবি হ্যাঁ। জি। সমান কি হবে? এনএসবি, ফেস ভ্যালু। এসবি, নিট সেলস, এনএসবি। এই যে উপরে লেখা আছে কিন্তু নিট সেলস, হ্যাঁ, জি এসবি স্যার, এসবি, মাইনাস এসবি এফসি। মাইনাস এফসি। ফ্লোটেশন কস্ট হ্যাঁ, কত? এফসি একশো একশো এসবি পঁচিশ 25। একশো 125 মাইনাস মাইনাস পঁচিশ 125-এর কত? 4%। 0.04। 4%। 0.04 কত? 155.04। 5। 5, হ্যাঁ। 120। 120 নাকি? হুম। জি মানে স্যার, হ্যাঁ। 125 মাইনাস 5 নাকি? 5 হ্যাঁ। ইকুয়াল টু 120, 120। 120 ইন্টু 100। তা উপরে কত হবে? 15 একের সাথে পয়েন্ট ওয়ান 15, করে 1.10 না? 1.10। 10, হ্যাঁ। এবার তাহলে 16.10। 120 না না, আমি ভুল করছি। উপরে কত হয়? উপরে 16.50 নাকি? গুণ ষোলো ওয়ান দশমিক পয়েন্ট ওয়ান জিরো হ্যাঁ, 16.50, হ্যাঁ। 120, 120 মানে ভাগ 20 120, কত? তাহলে হচ্ছে গুণ 100। পয়েন্ট ওয়ান তেরো থ্রি দশমিক সেভেন ফাইভ পঁচাত্তর তো তেরো পার্সেন্ট দশমিক পঁচাত্তর নাকি? হ্যাঁ, জি স্যার, 13.75। 13.75। বোঝা গেল? বোঝা যায় বলো? স্যার। জি স্যার। হ্যাঁ, করতে পারবে না? হ্যাঁ স্যার। ইনশাল্লাহ স্যার। হুম, আজকে আর করাবো না। স্যার আচ্ছা আবার স্যার। কবে?